আজকে আমি কবুতরের মাংস রান্না করেছিলাম, যেটার জন্য আমি কবুতরগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর রান্নার জন্য রেডি করে নিয়েছি। কবুতরের মাংস কিন্তু খেতে ভীষণ মজার। তবে এই কবুতরটা প্রসেসিং করাটা খুবই কষ্ট, অনেকটা হাঁসের মতো। তবে হাঁস থেকে এটা আরো বেশি কষ্টের। কবুতর পরিষ্কার করা, এর উপরে যে ছোট, ছোট পশমগুলা থাকে সেগুলো পরিষ্কার করা অনেক বেশিই কষ্টের। যাই হোক, এটা কষ্টসাধ্য হলেও এটা খেতে অনেক বেশি মজার। আসলে এই জিনিসটা সবসময় খাওয়া না হলেও অনেক সময় দেখা যায় যে আমরা অসুস্থ হয়ে পড়ি বা একটু শারীরিক দুর্বলতা থাকে, তখন কবুতরের মাংস বা হচ্ছে শিং মাছের ঝোল এই ধরনের খাবারগুলা খেতে বেশি ভালো। আর এটা কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, সেই সাথে চর্বিও কম। এক কথায় শরীরের জন্য ভীষণ উপকারী। আজকে আমি কম মশলাপাতি দিয়ে রান্না করছি, তবে এটা কিন্তু নরমালি খেতে গেলে একটু মশলাপাতি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, যা যা দেওয়ার, গরম মসলা সহ যা যা দেওয়ার সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর যে কেটে রাখা কবুতর আছে সেটা মানে মাংসটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। ভালো করে এটা কষাতেও হবে, যাতে করে এটার মধ্যে একটা স্মেল থাকে সেটা যাতে না লাগে। যাই হোক, আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। এই তো ব্যাস, কিছুক্ষণ পরে কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এটা না স্কিন সহ খেতে বেশি মজা, অনেকটা হাঁসের মতো। হাঁসের স্কিন যেমন খাওয়া যায় বা অনেকটা দেশি মুরগির স্কিনও আমরা অনেক সময় খাই, সেটার মতোই এই কবুতরের মাংস কিন্তু স্কিন সহ খেতে বেশি ভালো লাগে। স্কিন ছাড়া না কিছুই থাকে না। যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এটা সেদ্ধ হতে বেশ সময় লাগছে। কারণ হচ্ছে এটা অনেকটা শক্ত টাইপের কবুতর ছিল। আর ছোট হলেও মানে সাইজে ছোট হলেও এটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে। আর এই তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে একদম মাখা, মাখা করে তারপর হচ্ছে শেষে জিরা গুঁড়া দিয়ে দিব আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। অনেক সময় এটা ভুনা, ভুনা করেই রান্না করি। তবে একদম ঝোল, ঝোল টাইপের খেতে না ভালো লাগে না। একটু ভুনা বা একটু মাখা, মাখা করে খেতে এটা বেশি ভালো লাগে। তো তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে টুকটাক তোমাদের সাথে রান্নাবান্না নিয়ে চলে আসছি। কারণ হচ্ছে আমার ইদানিং ডেইলি ব্লগ করতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে টুকটাক রান্নাটা শেয়ার করি। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।